হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করেন, ইব্রাহিম সাওয়ার শেষ? বলে মাত্র শুরু। বলতে কি বাকি রয়েছে? বলে ঘর পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, প্রিন্সিপাল পাইলাম, এখন সাবজেক্ট। জি, আজকে যারা টেলিভিশনের টকশোতে বসে আমাদের সম্পর্কে কুটকুট করে, কওমি মাদ্রাসায় কি পড়ানো হয় একে কেউ জানে না। চার দেওয়ালের ভিতরে তারা কি পড়ায়, তারা সেখানে নিকামা মানুষ তৈরি করে যারা দেশ দরদি না, দেশের জন্য কোনো কাজে লাগে না। সেখানে কতগুলি কিতাবাদি পড়ানো হয়, তারা বিজ্ঞানের সাথে সম্পর্ক নাই, তারা সায়েন্সের সাথে সম্পর্ক নাই। আজকে যারা আমাদের সম্পর্কে তাহলে করো, আমাদের সম্পর্কে কথাবার্তা বলো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের সাবজেক্ট একাডেমিক থেকে তৈরি হয় নাই, আমাদের সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ের বুড়ার থেকে তৈরি হয় নাই। বাইতুল্লাহ তৈরির পরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন। অসম্ভব ভিতর থেকে কাটসাট করে কিছু বের করা। কমপ্লিট দিন, সর্বকালের জন্য আধুনিক, সর্বকালের জন্য মডার্ন। আজকে যারা মডার্ন রাষ্ট্র কায়েম করতে চায়, কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, তাদেরকে বলতে চাই দিন প্রতিষ্ঠার জন্য ইসলাম কমপ্লিট, বাহির থেকে কিছু কার্য করার প্রয়োজন নাই। আরো কমপ্লিট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এসে ডাক দিয়ে বলেন, দিন কমপ্লিট। এই সাহাবীরা শোনো, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা। আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, কমপ্লিট দিন তোমাদের হাতে দিলাম প্রচার করার জন্য। রাসূলের মাধ্যমে কথা সংক্ষেপ ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দিন কমপ্লিট। কমপ্লিট দিন মানুষের কাছে পৌঁছাইবার দায়িত্ব রাসূল কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? সাহাবায়ে কেরামকে দিয়েছেন। ঠিক না বেঠিক? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দিন প্রচার করতে শুরু করেছেন। সেই দিন দিয়েছেন আল্লাহ, মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হলো কমপ্লিট, ওযু কমপ্লিট, ফরজ একটা, কিয়ামত পর্যন্ত তিনটা কোনদিন আড়াইটা হবে, পাঁচটা হবে। গোসলের ফরজ তিনটা, কোনদিন চারটা, কোনদিন দুইটা। জি, নামাজ 5 ওয়াক্ত, কোনদিন 4 ওয়াক্ত হবে না, কোনদিন 6 ওয়াক্ত হবে না। ও আমার ভাইরা, যোহরের নামাজ 4 রাকাত ফরজ, কোনদিন তা 5 রাকাত হবে না, কোনদিন 3 রাকাত হবে না। যেটা যেখানে আসে অল কমপ্লিট। এবার রাসূল ওযু করেছেন, হাত ধুয়েছেন, দেখছে কি আপনাদের মাদ্রাসার মোতাবেক? হাটাজারির খলি হিসাব আহমদ শফি সাহেব তো দেখছে, বাবনুল হিসাব দেখছে, কে দেখছে? কে দেখছে? সাহাবী দেখেছেন। হুজুর হাত ধুইছে দেখছে সাহাবী, হুজুর কুলি করছে দেখছে সাহাবী, হুজুর মুখ ধুইছে দেখছে সাহাবী, হুজুর কুজু করছে দেখছে সাহাবী, হুজুর গোসল করছেন দেখছে সাহাবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইছেন দেখছেন সাহাবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছে দেখছে সাহাবী, হুজুর দাঁড়াইছে দেখছে সাহাবী, হুজুর আঙ্গুল নাড়াইছে দেখছে সাহাবী, হুজুর তাকাইছে দেখছে সাহাবী, হুজুর আলতা বসা চলন সব দেখছেন সাহাবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আরেকটু পেছন থেকে যান। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে নির্মাণ করে? বাইতুল্লাহ শরীফ যখন কমপ্লিট হয়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, আল্লাহ ঘরটাকে কবুল করো। কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কবুল করলো তো শেষ হবে না, ঘরের একটা নামও দরকার। আল্লাহ বলেন, যে ঘর তুমি বানাইছো, ঘর কবুল করলাম, নাম রাখলাম বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কোন মানুষ যদি পরীক্ষায় পাস করে তাকে পুরস্কার দেওয়া হয়। আপনাদের দেশের খবর আমি জানি না, আমাদের দেশের পুরস্কার হয় 2 প্রকার। এক প্রকারের পুরস্কার হলো মাদ্রাসা কর্তৃপক্ষ পরামর্শ করে বাজার থেকে কিনে না সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করে স্টেজের মধ্যে দায়িত্ব হাতে হাতে দিয়ে দেয়। আরেকটা
প্রকার পুরস্কার হলো আজাদি বাজার মাদ্রাসার ছাত্র হাইয়াতুল উলিয়া বেফাকে পরীক্ষা দিয়া তারপর 1 নম্বর স্থান অধিকার করছে। মাদ্রাসায় যখন আসছে প্রিন্সিপাল সাহেব ডাক দিয়া যায় ছাত্রটাদের জড়াইয়া ধরে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার মাদ্রাসার ইজ্জত আর সম্মান বাড়াইছো, মাদ্রাসার অকার বাড়াইছো, মাদ্রাসার বুড়ির মধ্যে মাদ্রাসার সম্মান বাড়াইছো, আমি একটা পুরস্কার তোমার দিব, তবে তুমি চা পাও। এরকম বলে না? পাইকনা দেশে A+ পাইছে, মামা বিদেশ থেকে টেলিফোন করে বলবে, না কি চাও আমার কাছে চাও, যা চাও তাই দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম সর্বপ্রথম পুরস্কার আমার ইচ্ছা দিন তোমাকে দিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা পৃথিবীর মুসলমানের জন্য জাতির পিতা বানায় দিলাম। 2 নম্বর পুরস্কার আমি দেব তোমাকে, যা চাও। মামা বাইকনারে বলছে যা চাও, বাইকনা বলেন চলেন তাহলে মার্কেটে যাই। আজাদি বাজার থেকে রওনা হয়েছে, যাবে ফটিকছড়ি অথবা চট্টগ্রাম শহরে। মামা মনে মনে ভাবতেছে যাই আর কি চাইব, একটা মোবাইল, একটা গড়ি। মার্কেটে যায়, মামা মোটরসাইকেল দেখ, মামা একটা ফিরি তোর চাওয়ার কথা কইছে, এই জন্য তুই মোটরসাইকেল চাইলে যাই। আল্লাহ কি মামার মতো? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠ ধরে যায়, ডাক দিয়ে আল্লাহ রে, আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা, সুতরাং এমন একটা জিনিস চামু যেটার একটাই আছে, দ্বিতীয় 2 নম্বরই তোমার কাছে নাই। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ ঘর বানাইছি নাম রাখছো বাইতুল্লাহ, সেই ঘরগুলো তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, ঘরগুলো তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, ঘরগুলো তামাম পৃথিবীর মার্কাজ। এই মার্কাজের জন্য, ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপাল প্রয়োজন। প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। কারে চাই? তোমার হাবিব কয়জন? একটাই বানাইছো, একটাই তোমার কাছে আছে। মুফাসসিরিনগণ লেখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহসটা কিভাবে করলো? আল্লাহর হাবিবকে চাই লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠে ধরে আল্লাহকে একটা ভূমিকা দিয়েছেন। ভূমিকায় বলছেন, আল্লাহ এ পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাওয়া মাত্র, আমার কাছে মাল প্রিয় তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে জান প্রিয় তুমি চাইছো, নমরুদের আগুনে চাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার সন্তান প্রিয় তুমি চাইছো, সন্তানের গলার মধ্যে ছুরি রেখে দিয়েছে জবাই করার জন্য। সুতরাং আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ ডাক দিয়ে দরখাস্ত মঞ্জুর। ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম রাসূলুল্লাহ। প্রিন্সিপাল কে? রাসূলুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করেন, ইব্রাহিম সাওয়ার শেষ, বলে মাত্র শুরু। বলে কি বাকি রয়েছে? বলে ঘর পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, প্রিন্সিপাল পাইলাম, এখন সাবজেক্ট। জি, আজকে যারা টেলিভিশনের টকশোতে বসে আমাদের সম্পর্কে কুটকুট করে, কওমি মাদ্রাসায় কি পড়ানো হয় একে কেউ জানে না। 4 দেওয়ালের ভিতরে তারা কি পড়ায়? তারা সেখানে নিকামো মানুষ তৈরি করে যারা দেশ দরদি না, দেশের জন্য কোনো কাজে লাগে না। সেখানে কতগুলি কিতাবাদি পড়ানো হয়, তারা বিজ্ঞানের সাথে সম্পর্ক নাই, তারা সায়েন্সের সাথে সম্পর্ক নাই। আজকে যারা আমাদের সম্পর্কে তাহলে করো, আমাদের সম্পর্কে কথাবার্তা বলো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের সাবজেক্ট বাংলা একাডেমিক থেকে তৈরি হয় নাই, আমাদের সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ের বুড়ার থেকে তৈরি হয় নাই। বাইতুল্লাহ তৈরির পরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে প্রস্তাব করতে শুরু করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর সাবজেক্ট আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। حضرت ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। একটা সাবজেক্টের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাস্টে এসে বলছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ আপনি তো হিকমতওয়ালা। আমার 4 সাবজেক্টের যে প্রস্তাব করলাম, আপনার হিকমতে যদি রদ বদল
পরিবর্তন পরিমার্জন কিছু করার প্রয়োজন হয়, আপনি পরিবর্তন করেই মঞ্জুরি দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে ইব্রাহিম কোনোটারই পরিবর্তন নাই, শুধু সিরিয়ালটা পাল্টাইলাম। ঘুমাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম চারটা চারটাই মঞ্জুর, তবে সিরিয়ালটা পাল্টাইলাম। কিভাবে পাল্টাইলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। কুরআন কারীমের তেলাওয়াতের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া ইউযাক্কিহিম আত্মশুদ্ধি বর্তন পরিষ্কার পাক ও পবিত্র থেকে ৪র্থ নম্বরে বলছিলেন। আল্লাহ বলেন সিরিয়ালটাকে পাল্টাইলে ২ নম্বরে আনলাম। কেন? নুরানি বক্তব্য ছাত্রটা ভর্তি হবে না, যারা কমপ্লিটের সাথে সাথে তার পবিত্রতা শেষ। হুজুর ফরজ, হুজুর সুন্নত, হুজুর মুস্তাহাব, মসজিদে ঢোকা কেমনে, মসজিদ থেকে বের হওয়া কেমনে, গোসল সুন্নত তরিকা কেমনে, তিলাকুল কেমনে ব্যবহার করে, যাবতীয় সব কিছু আমরা নুরানি বক্তব্যে পাই। আমাদের মাদ্রাসায় পরে তো প্রশ্নের নিচে জামা আসতে তো দাড়ির জাকাত দেয় তো, মডারেট ইসলাম এসব আমাদের মধ্যে নাই। আগাগোড়া সুন্নাত, মাথার থেকে পায়ের কথা পর্যন্ত সুন্নাত। আপনাদের মাদ্রাসার খবর জানি না, আমার মাদ্রাসায় প্রত্যেক শনিবারে টুপি খুললে দেখি মাথার চুল সুন্নত তরিকায় কিনা। সত্য তকবীর ওরে না পাইলে খানা কাটা। দুই নম্বরে হলো আত্মশুদ্ধি। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন চারটার চাইরোটাই মঞ্জুর, তবে সর্বপ্রথম যে সাবজেক্টের কথা তুমি বলছো সেটার নাম কিতাবুল্লাহ। এবার আসেন দেখি, সর্বপ্রথম হলো মাদ্রাসার নাম বাইতুল্লাহ, উস্তাদের নাম রাসূলুল্লাহ, সাবজেক্টের নাম কিতাবুল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটু জিজ্ঞাসা তো, আল্লাহ সাবজেক্ট পাইলাম, প্রিন্সিপাল পাইলাম, মাদ্রাসা পাইলাম, ছাত্র কেডা? ছাত্র কই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ছাত্রর নাম উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে ছাত্রকে হিজবুল্লাহ। এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, আমার তো আসলে মাদ্রাসার ছাত্রদের পড়াই করার কোনো যোগ্যতা নাই, তবে আমার কথাটা ভালো লাগলে একটু মনে করে রাখবেন। ১ নম্বর হলো বাইতুল্লাহ হলো মাদ্রাসা, ২ নম্বর প্রিন্সিপাল রাসূলুল্লাহ, ৩ নম্বর হলো সাবজেক্ট কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। ছাত্রকে হিজবুল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি জিজ্ঞাসা, আল্লাহ ছাত্র তো পড়াইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তবে আমাদের দেশের একটা সিস্টেম যেটা দেখি, সিস্টেমটা হলো যে পড়ায় সে পরীক্ষা নেয় না। পরীক্ষা নেওয়ার জন্য হাইয়াতুল উলিয়ার বোর্ডের থেকে লোক আসে, কথা বলে না। যিনি পড়ায় তিনি পরীক্ষা নেয় না, পরীক্ষা নেওয়ার জন্য এক চাইতে বড় আরেকজন আসে। এবার জিজ্ঞেস করতে চাই, পড়াইছে রাসূলুল্লাহ, ওনার থেকে বড় কেডা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন পরীক্ষা নিয়েছেন আল্লাহ। এবার পরীক্ষার পরে রেজাল্ট দেওয়া হয় না তো, আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ রেজাল্ট কি, পরীক্ষা যে নিলেন আপনারা রেজাল্ট কি পাইলো? আল্লাহ বলেন রাদিয়াল্লাহ। এবার আসেন দিকে আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই, যদি এজাজত দেন আপনারা তাইলে বলতে চাই, সর্বপ্রথম বাইতুল্লাহ হলো মাদ্রাসা, বাইতুল্লাহ হলো প্রতিষ্ঠান, তার উস্তাদ হলেন রাসূলুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। সার্টিফিকেট এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন আমানু, আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। শুনে রাখো, রাদিয়াল্লাহ যেইবার ঈমান আনছে তাদের মতো ঈমান আনলে তোমরা হেদায়েত প্রাপ্ত। এবার যদি
যদি আপনারা ইজাজত দেন তাইলে বলতে চাই, যেই ছাত্রের নাম সেই ছাত্রের সার্টিফিকেট হলো রাদিয়াল্লাহ, যেই ছাত্র পরীক্ষা নিয়েছেন আল্লাহ, যেই ছাত্রের নাম হলো হিজবুল্লাহ, যেই ছাত্র পড়ছেন বাইতুল্লাহ, যেই ছাত্র সাবজেক্ট হলো কিতাবুল্লাহ, যেই ছাত্র উস্তাদ হলো রাসূলুল্লাহ, তাদেরকে যারা মানবে তারা হলো রহমতুল্লাহ, না মানবে লানাতুল্লাহ। যারা মানবে রহমতুল্লাহ, তারা এসে কথা বলে, যারা মানবে তারা এসে কথা বলে, যারা মানবে রহমতুল্লাহ, যারা মানবে রহমতুল্লাহ, আর যারা না মানবে, যারা না মানবে লানাতুল্লাহ। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমপ্লিট দ্বীন আইনা ওই সমস্ত সাহাবায়ে কেরামকে দিয়েছেন যারা রাদিয়াল্লাহ, তাদেরকে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। দেওয়ার পরে সাহাবায়ে কেরামকে দ্বীন প্রচার করছেন কিনা? জি করছেন। আজকে 30 পারা কোরআন শরীফ আমরা পাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আজকে সুন্নাত পাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাধ্যমে, আজকে আমাদের যাবতীয় সবকিছু সাহাবায়ে কেরামের মাধ্যমে পাইছি। সুতরাং মিয়ায়ে হক সাহাবায়ে কেরাম, তার মধ্যে কোনো আপোষ নাই। কথা কি বুঝাইতে পারতেছি? এবার সাহাবায়ে কেরাম এটা প্রচার করেছেন, প্রচার করছে মুখস্থ। আল্লাহ পাকের রাসূলের কাছে জিবরাইল আমিন এসে কোরআন শরীফ নাযিল করছে কি মুখস্থ না লিখা? মুখস্থ। জিবরাইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাওয়ার পরে সাহাবায়ে কেরামকে দিয়েছেন মুখস্থ না লিখা? মুখস্থ। হ্যাঁ মুখস্থ। এবার তিন লিখিত হওয়া দরকার, না হলে এক উসমানী হওয়া চলবে না। তিন লিখিত হওয়া, কোরআন এবং হাদিস থেকে মাসলা মাসাইলগুলি বের করে তিন লিখিত হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন লিখিতের সিস্টেম কায়েম করে আইম্মায়ে মুজতাহিদকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তারা এই দিনকে লিপিবদ্ধ করেছেন। তার এক নম্বর হলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন ব্যক্তি খুব ভালো করে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। হাদিসে আছে না? আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এবার আসুন তো দেখি সর্বপ্রথম খলিফা আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন, এই দ্বীনের দায়িত্ব যিনি নেতৃত্ব নিয়েছেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। তিনি রাষ্ট্র চালাইছেন চিটাগাং থেকে। কোথায়? মদিনা। ইমামতি করছেন বলে বাইতুল মুকাররম। কোন জায়গায়? মদিনা। ইমামতি করেছেন রাসূলের মুসাল্লায়, রাসূলের মেহরাবে মদিনায়। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা থেকে, ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুই নম্বর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, তিনি সৈন্য প্রেরণ করেছেন মদিনা থেকে, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন মদিনা থেকে, ইমামতি করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। তিন নম্বর খলিফা হযরত উসমান গনি, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। ঠিক।